পঞ্চগড় 1 আসনের মনে হয় সংসদ সদস্য পদপ্রার্থী সার্জিজ আলম, চিনেন না আপনারা? দেখেন কোন জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় চান্স পেয়েছে। হাসিনা পতনের যে আন্দোলন, জুলাই যোদ্ধাদের ভেতরে সার্জিজ আলম কি বলেন বলেন বলেন। মা বাবার কিছু থাকতে না পারে, আজ সার্জিজ আলমের কারণে তাম পৃথিবীর যত বাংলা ভাষাভাষী মানুষ আছে সবাই সার্জিজ আলমের মা বাবা এমনকি 14 গোষ্ঠীর জন্য আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছে। সন্তান যদি বানাতে চান এইরকম সার্জিজ আলমের মতো সন্তান বানান, যারা মানবতার কল্যাণের পক্ষে কথা বলে, মানুষের পক্ষে দাঁড়াতে পারে, যাদের মধ্য দিয়ে মা বাপ থেকে নিয়ে শুরু করে 14 বংশ দোয়া পায়। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে দিন শেখাবো, কোরআন শেখাবো, মসজিদমুখী করবো। পারবো না? ভাই পারবো না আমরা? মা বোন যারা এসেছেন আপনাদের বলছি, আপনারা মা যদি পারেন কালকে থেকে সন্তানকে মসজিদমুখী করবেন। সন্তান যদি নামাজ না পড়ে দুপুরের খানা পিনা বন্ধ করে দেবেন। আপনি একজন মা কালকে থেকে যদি চেষ্টা করেন, আমার মনে হয় এই এলাকায় কোনো মায়ের সন্তান নামাজ ছেড়ে দিয়ে থাকতে পারে। কিন্তু দুঃখ নিয়ে বলতে হয় এই বাংলাদেশে ম্যাক্সিমাম মাইরাই নামাজ পড়ে না। 20 বছর আগেও দেখেছি মা বোনরা 1 ওয়াক্ত নামাজ ছাড়তো না। ওরা সকাল বেলায় শুরু করতো কোরআন শরীফের তেলাওয়াত দিয়ে। অনেক মা বোনকে দেখতাম রাতের বেলায়ও কোরআন পড়তে পড়তে তারা ঘুমিয়ে পড়তেন। অথচ এখনকার মা বোনেরা নামাজ নেই, কোরআন শরীফের তেলাওয়াত নেই, আছে শুধু হাতে হাতে দামি টাচ মোবাইল। এক একজন 8টা 10টা করে টিকটক আইডি খুলে ফেলেছে। ওনারা গোসল করতে যায় তাও ভিডিও করে ছেড়ে দেয়। বলে না কেন? ওনারা খেতে বসেছে তাও ভিডিও করে ছেড়ে দেয়। মা বোন যারা এসেছেন, আপনি একজন মা, আপনি কালকে থেকে যদি মায়ের মতো ভূমিকা পালন করতে পারেন, আবারও এই পঞ্চগড়ের মাটিতে সার্জিজ আলমের মতো আপনার সন্তানও তৈরি হতে পারে। আপনি তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ের মতো একজন মা। আপনি তো মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মায়ের মতো একজন মা। আপনি তো আমির হামজার মায়ের মতো একজন মা। আপনি তো আমার মায়ের মতো একজন মা। আমার মা যদি আমার এই পর্যন্ত নিয়ে আসতে পারে, আপনি পারবেন না কেন আমারে বলেন? আজ ঘরগুলিতে দাউ দাউ করে অশান্তির আগুন জ্বলছে। আমি অ্যানালাইসিস করে থিঙ্ক করে গবেষণা করে যতটুকুন পেয়েছি, আমার নজরে 2টা কারণ পড়েছে। 1 নম্বরে ঘরগুলিতে কোরআন তেলাওয়াত না হবার কারণে, 2 নম্বরে আমাদের ঘরগুলিতে রুকু আর সিজদা না থাকার কারণে। নবীজি বলেন যে ঘরে কোরআন শরীফ থাকে আর এই ঘরের অধিবাসীরা যদি কোরআন খুলে খুলে না পড়ে, এই কোরআন সকাল সন্ধ্যায় আল্লাহর কাছে ফারিয়াদ করে, আল্লাহ যারা আমারে ধরে না পড়ে না, যারা আমারে মহব্বত করে না, ভালোবাসে না, আমল করে না, তুমি কি এই ঘরের উপরে আযাব দিতে পারো না? শুনতেছেন? রাসূলের কথার ভেতরে কোনো হেরফের আছে? আজ এমন কোন মুসলমানের ঘর বাদ নেই যে আপনি কোরআন না পাবেন। মুসলমানের 6টা ঘর 6টাই যেন কোরআন শরীফ। বলেন, আমরা একে মরা মানুষের কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছি, মানুষের জীবন যায় যায় অবস্থা। আদর্শ নবীজি বলেন লা তাজালু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলি কবর বানিও না। যে ঘরে কোরআনের তেলাওয়াত হয় না, রুকু হয় না, সাজদা হয় না, নবীজি বলেন ওটা ঘর না, ওটা কবরের তুল্য। নাউজুবিল্লাহ বলতে পারেন না? মা বোন যারা এসেছেন কালকে থেকে ঘরগুলোকে যদি আপনি রহমত দিয়ে বরকত দিয়ে ভরাতে চান, আমি আপনাদের বলছি আগামী কাল থেকে ঘরের পরিবেশে কোরআনের তেলাওয়াত আরম্ভ করেন। 2 নম্বরে ঘরে নামাজ আদায় করেন। আর আপনারা যারা পুরুষ এসেছেন ফরজ নামাজগুলি কি মসজিদে আদায় করবেন, আর বাদবাকি নামাজগুলি ঘরের পরিবেশে পড়বেন। আবারও রিপিট করে বলছি যে ঘরে রুকু হবে, সাজদা হবে, ওটা আর ঘর থাকবে না, মহান আল্লাহ রহমতের কামরা বানিয়ে দেবে। মা বোন যারা এসেছেন আশা করছে এই আমলটা কালকে থেকে করবেন। আমি জানি আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন, আপনারা পর্দা করেন, বোরকা পরেন, কিন্তু এই দেশে বিশেষ করে আমাদের এই উত্তরবঙ্গের মা বোনরা একটা জিনিস একেবারেই করে না। আমি কি বলবো? রাগ করবেন না তো?
ওরা নামাজও পড়ে, অনেকে রোজাও রাখে, কালা বোরকা পরে, পর্দা করে, হাতে হাত মোজা, পায়ে পা মোজা। একটা কাজ ওরা মোটেও করতে চায় না, সেটা হচ্ছে ওরা স্বামীকে কোনোভাবেই দাম দিতে চায় না। একই পঞ্চগড়ে এরকম আছে? কার আছে হাত তোলেন তো। কই সব আল্লাহর ওলি নাকি? এই দেশে অনেক মা বোন আছে, নামাজ পড়ে, রোজা রাখে, কালা বোরকা পরে, অথচ স্বামীরে দাম দিতে চায় না। স্বামী ডানে যেতে বললে উনি বামে যায়। বলে না কেন? ভালো কাজের কথা বললে রাগ দেখায়, ওই তোরটা তুই কর, আমারটা আমি করব। এরকম মা বোন দেশে কম না বেশি? আপনি যদি বলেন একটা, ওরা 100টা বলে ফেলে। একবার মুখ খুললে আর মুখ বন্ধ করতে চায় না। এরকম সাফা পিটা মা বোন এই পঞ্চগড়ে কম না বেশি? আমার মনে হয় ঘরে ঘরে। সামান্য কিছু হলেই বক বক একবারে স্টার্ট হলে ও আর বন্ধ হয় না। মারতে মারতে স্বামী একেবারে ফেলে দিচ্ছে, আজরাইল এসে মাথার উপর খাড়া, মরে যাবে, এরপরে মুখ বন্ধ করবে না। আমার জানা মতে এই বাংলাদেশের মা বোনরা সবচেয়ে বেশি স্বামীর হাতের পিটন খায় শুধু মুখ চলার কারণে। মায়েরা যারা এসেছেন, এই বদ অভ্যাসটা আপনি ত্যাগ করেন, আল্লাহর কসম, কোরআনের মাহফিল থেকে বলে যাচ্ছি, স্বামীর হাতের একটা টাচও আর লাগবে না। স্বামী 10টা কথা আপনার বলতে পারে, তাকে বলতে দেন, আপনি ওই মুহূর্তে নীরব থাকেন, মাটির দিকে তাকান, মাটি তো কথা বলতে পারে না। এক হাতে কি তালি বাজে বলেন তো? তালি দিতে 2 হাত লাগে না? তো স্বামী আপনারে বলতে পারে, বলুক, 10টা মিনিট ওর বলতে দেন, আপনি ওই সময় চুপ থাকেন, অফ থাকেন। স্বামী এমনি বক বক করতে করতে বের হয়ে যাবে, আর বলবে কি মানুষ না কলেরা। দোকানে গিয়ে বলবে আমার একটা ব্যঞ্জন দেন তো তাড়াতাড়ি, ব্যঞ্জন টানবে আর বলবে যাক, আর কিছু হোক না হোক ভাই, আল্লাহ একটা আমারে বউ দিয়েছে ভাই, এত বলি কোনো উত্তর করে না। আচ্ছা বলেন তো, নীরবতা পালন করা এরকম সাইলেন্ট থাকা ভালো, না এরকম লম্বা লাঠি দিয়ে কোপ খাওয়া ভালো? আজ অনেকে আমাদের মোবাইলে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমুতে নক করে আর বলে হুজুর আমার স্বামী আমারে শুধু পিটায় পিটায়। আপনার তো সাদে পিটায় না, একবার মুখ খুললে আর জবান বন্ধ হয় না। বলে না কেন? 2 নম্বরে মা বোনরা যত কারণে পিটন খায়, আমি গবেষণা থেকে আপনাদের বলছি, অন্যতম কারণ পিটন খাবার। কিছু একটা হলেই দেখবেন ওরা হাফ করে থাকে, জবান খুলতে চায় না, যেন জিন আর ভূত যৌথ ভাবে ভর করেছে। না এই এলাকায় তো নেই? আপনি দেখেন তো এই বাংলাদেশে এমন কোন পরিবার আছে যেখানে স্বামী স্ত্রীর ভেতরে কিছু না হয়? আমি হুজুরকে হলফ করে বলতে পারি যে আমার বৈবাহিক জীবনে আমার স্ত্রীর সাথে কিছু হয়নি। হয়তো আপনারা আমাদের মাঝে বলেন, শেয়ার করেন, মেসেজ দেন, আমরা তো আর বলতে পারি না। আমরা যদি বলি কালকে থেকে এ দেশের মানুষ আমাদের বয়কট করবে। বল না কেন? এমন কোন পরিবার বাদ নেই, সে হুজুর হোক আর মজুর হোক। আপনি দেখেন তো স্বামী স্ত্রীর সাথে গন্ডগোল হয় কি হয় না? অথচ এই দেশে আমরা দেখতে পাই, বিশেষ করে উত্তরবঙ্গের মা বোনরা সবচেয়ে বেশি, কিছু একটা হলেই ওরা জিদ ধরে, জবান বন্ধ করে দেয়। 3 দিন চলে যায়, 7 দিন চলে যায়, জবান খুলতে চায় না। সব শেষে ওরা জবান খুলতে গেলে চেয়ারম্যান পর্যন্ত ডেকে আনতে হয়। না এলাকায় তো এরকম নেই? আদর্শ নবীজি বলেন, কোন স্ত্রী যদি তার স্বামীকে কষ্ট দেয় আর স্বামী যদি তারে মাফ না করে দেয়, এই অবস্থায় যদি স্ত্রী মারা যায়, নবীজি বলেন মরার সময় ঈমান পাবে না, আল্লাহ তাআলা ওই স্ত্রীকে বেঈমান করে মৃত্যু দেবে। কাবার ইমামও যদি ওই স্ত্রীর জানাজা নিয়ে দাঁড়ায়, আল্লাহ কি নেবে? বলেন বলেন বলেন। মা বোন যারা এসেছেন, সব শেষ কথা আপনাদের বলছি, যাই করেন আপনার কোনো আচরণে যেন কালকে থেকে স্বামী কষ্ট না পায়। আপনার কোনো আচরণে যদি স্বামী কষ্ট পায়, আপনি যত বড় নামাজি হন, রোজাদার হন, যত বড় পর্দাশীল হন, স্বামী যদি আপনার উপরে নারাজ থাকে, আপনার সব আল্লাহ মাটির সাথে মিশিয়ে ফেলবে।
নবীজি বলেন, এই পৃথিবীতে কোনো স্বামী যদি তার স্ত্রীর ওপরে রাজি আর খুশি থাকে, মহান আল্লাহ নিজেই রাজি আর খুশি থাকবে। অথচ আমার দেশের মা বোনরা এটা পারে না। আল্লাহ তাআলা মা বোনদেরকে যেন অত্র কথাগুলি বুঝবার বাস্তব জীবনে আমলের আল্লাহ তৌফিক দান করে।